অমর একুশের অবিনাশী প্রেরণা সব অন্যায় অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত রচিত হয় 52তেই। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। যে দেশের প্রযুক্তি প্রাধান্য পাবে সে দেশের ভাষাও বিশ্বে প্রাধান্য পাবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষা জাতীয় পদক ও আন্তর্জাতিক পদক এবং লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড বিজয়ীদের সনদপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, কেবল মাতৃভাষার মর্যাদা রক্ষাই নয়, রাষ্ট্রভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায় অবিচার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। এ সময় মাতৃভাষার পাশাপাশি অন্তত আরেকটি ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন তিনি। একই সাথে প্রযুক্তি ও নেতৃত্বে এগিয়ে থাকা জাতির ভাষা বেশি গুরুত্ব পায় বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। যে দেশের প্রযুক্তি পৃথিবীতে প্রাধান্য অর্জন করতে থাকবে, তার সঙ্গে প্রাধান্য অর্জন করতে থাকবে প্রযুক্তিদাতা দেশের ভাষা। সারা পৃথিবী এই ভাষা শেখার জন্য ঝাঁপিয়ে পড়বে। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। কেবল বাংলা নয়, সব মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান প্রধান উপদেষ্টা। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে 52 ভাষা শহীদদের শ্রদ্ধা ভালোবাসা স্মরণ করছে জাতি। প্রথম প্রহর থেকে দিনভর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। ফুলে ফুলে ছেয়ে গেছে স্মৃতির মিনার। 52-এর চেতনায় মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় আগামীর বাংলাদেশ গড়ার তাগিদ ছিল শ্রদ্ধা জানাতে আসা তরুণ প্রজন্মের কণ্ঠে। পাশাপাশি সর্বস্তরে ভাষার সঠিক চর্চা এবং সংরক্ষণে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। খালি পায়ে হাতে ফুল নিয়ে রাজধানীর মানুষের স্রোত এসে মিলিত হয় একটি বিন্দুতে, শহীদ মিনারে। বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষার দাবিতে প্রাণ দিয়েছিল সালাম, বরকত, রফিকরা। ভাষা আন্দোলনের পথ ধরেই আসে মুক্তিযুদ্ধ, জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এখন এই দিনটিকে সারা বিশ্বের মানুষ পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কেন্দ্রীয় শহীদ মিনারে ভোরের আলো ফোটার সাথে সাথে প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানান সংগঠন। প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষাকে ছড়িয়ে দিতে দূর প্রবাস থেকে দেশে ছুটে এসেছেন কেউ আবার এসেছেন প্রিয় সন্তানকে বাঙালি সাজে সাজিয়ে। 25 বছর আমি বাংলাদেশের বাইরে, কিন্তু প্রতি বছর চেষ্টা করি এই ফেব্রুয়ারি মাসটাতে আসতে। আমার নাতনিরা শিক্ষিত, তারা আমার ঘুরে নিয়ে বাসো, দুটা কথাবার্তা বলছো, আমি আনন্দ পাচ্ছি। শহীদ মিনারে আসি, তাদের শ্রদ্ধা জানিয়ে আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ছিল যে বাংলার যে এগুলো আছে না, এটা ছিল আমার ওয়ান অফ মাই ফেভারিটস। আমার এখানে এসে ফুলটা খুব ভালো লাগে, শান্তি পাই ভিতর থেকে। বাংলা পুরোপুরি শিখতে হবে, তারপরে পাশাপাশি ইংরেজি, অন্যান্য ভাষা যেটা দরকারি সেগুলো শিখবে। 21-এর গৌরবগাথা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। 24 পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মদের কাছে এবারের 21 এসেছে ভিন্ন প্রেরণায়। এই দিন থেকে আমরা শিক্ষা পাই যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এই চেতনার ভিত্তিতেই আমার দেশ গড়ে উঠবে, আমার জাতি গড়ে উঠবে, আমার যুব সমাজ গড়ে উঠবে। সকল বাধা উপেক্ষা করে তখন মহান ভাষার জন্য যে যুদ্ধ করেছিল, এবং আজকেও দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি।
বা সেই 24-এর গণ অভ্যুত্থানের স্পিড একই সূত্রে গাঁথা বলে আমরা মনে করছি। সংস্কার যদি আমরা সত্যি করতে চাই, নিজেদের আত্মপ্রচার করার এই ব্যবস্থাগুলো এখনই বন্ধ করে দেওয়া উচিত। চাকমা যে মাতৃভাষাটা আছে সেটা যেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন করা হয়। সর্বস্তরে ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেয়ার কথা বলেন প্রভাত ফেরিতে আসা লাখো বাঙালি। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা তার মায়ের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। যা থেকে শুরু হয় আমাদের স্বাধীনতার সোপান। আমরা পাই নিজের দেশ, নিজের ভাষা। কিন্তু ৭৩ বছর পরে প্রশ্ন উঠছে, আমরা সেই ইতিহাসকে কতটা সংরক্ষণ করতে পেরেছি, সেই চেতনাকে কতটা লালন করতে পেরেছি। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মাসহারুফ মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর আগে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, ভাষা সৈনিক ও বিদেশি কূটনীতিকরা ফুলেল শ্রদ্ধা জানান শহীদ মিনারে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করে নতুন সমাজ গড়তে বারবার জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জুগিয়েছে ২১শে ফেব্রুয়ারি। রিপোর্ট ইয়াসিন রানার। একুশ বাঙালির অধিকার আদায়ের সাধনা, ২১ বাঙালির স্বাধিকারের অঙ্গীকার। ২১ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা। আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। ২১-এর সংগ্রাম স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর পর্যায়ক্রমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান, অ্যাটর্নি জেনারেল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা ফুল নিয়ে হাজির হন শহীদ মিনারে। সহকর্মীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার এলাকা ত্যাগ করলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রথম প্রহরে ফুল দিয়ে স্মরণ করা হয় ভাষা শহীদদের। অন্যান্য বছরের চেয়ে এবছর আমরা অত্যন্ত একটা সুন্দর পরিবেশে আমরা মনে করি যে আমরা ফুল দিতে পারছি। যে আমরা বলে থাকি যে আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রামে বিজয় লাভের পরের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শহীদদেরকে স্মরণ করছি, এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে। এই দিবসের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক। জাতি হিসেবে বাঙালি আত্মমর্যাদাশীল হবে এবং বাংলা ভাষার বিকৃতি রোধ করে মানুষের আশা আকাঙ্ক্ষার বিকাশ ঘটবে। মহান ভাষা শহীদ দিবসে এই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ৫২ ভাষা আন্দোলন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার যে ইতিহাস রচনা করে গেছে, সেই পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে বলে মনে করে বিএনপি। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দলটির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান। মইনুল আহসানের রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মিছিলে হাজির বিএনপির অসংখ্য নেতাকর্মী। নিউ মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে আজিমপুর কবরস্থানে শায়িত ভাষা শহীদদের কয়েকজনের কবরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পরে প্রভাত ফেরি নিয়ে
কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিএনপি নেতাকর্মীরা। ভাষা শহীদদের প্রতি জানানো হয় দলের ফুলেল শ্রদ্ধা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, 52 ভাষা আন্দোলন সবসময়ই প্রাসঙ্গিক। দেশ রাষ্ট্র ক্ষমতায় যখন দানব ও গণতান্ত্রিক শক্তির আসর হয়, তারা যখন চেপে বসে, তখন সেই ক্ষেত্রে 21 আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই আত্মদান আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন স্বৈরাচারের বিরুদ্ধে আবার লড়াই করতে। এই কারণেই এটা সবসময় প্রাসঙ্গিক, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে এবং নিপীড়কের বিরুদ্ধে। এখনকার চ্যালেঞ্জ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রের যাতে বিকাশ হয়, সেই বিকাশের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে, যাতে আর কোনো স্বৈরাচার এবং ফ্যাসিবাদের উত্থান না হয়। অন্তর্বর্তী সরকারকে জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, অন্যথায় এর সুযোগ নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র করার সুযোগ পাবে পতিত স্বৈরাচার। এই অনিশ্চয়তা যত সৃষ্টি হবে, তত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রশ্ন জাগবে জনগণের পক্ষ থেকে। এই প্রশ্নের যাতে উদ্রেক না করে, এই প্রশ্ন যাতে উত্থান না হয়, সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব একটা ডেডলাইন ঠিক করে ঘোষণা করে নির্বাচনের জন্য সকল আয়োজন সম্পন্ন করা। নির্বাচনের জন্য যে সমস্ত প্রাসঙ্গিক যে বিষয়গুলি থাকে, প্রস্তুতি থাকে, সেটা সবসময়ের জন্যই রয়েছে। তো সুতরাং বিএনপি প্রস্তুতি নিয়ে কোনো ধরনের নেই, কোনো ধরনের ঘাটতি নেই। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জামায়াতে ইসলামী দেশে কোনো বিশৃঙ্খলা চায় না, তবে কেউ তাদের নিয়ে খেললে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে এই আলোচনা সভা। এতে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। সভায় তিনি বলেন, 52 ভাষা শহীদ পরিবারগুলো এখনো উপেক্ষিত। ভাষা সংগ্রামের ইতিহাস থেকে তমুদ্দিন মজলিস ও গোলাম আজমের ভূমিকা মুছে ফেলার অভিযোগ করেন জামায়াতের আমির। তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত। তাদের নিয়ে রাজনীতি করি, কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। ভাষা আন্দোলনটা দারুণ বিকৃতির কবলে পড়েছে। অধ্যাপক গোলাম আজম সাহেবের যতটুকু অংশ তাকে অতটুকু দিতে অসুবিধা কি? বিচারপতি আব্দুর রহমান চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের স্মারকের ড্রাফট করেছিলেন, তাকে কোথাও স্বীকৃতি দেওয়া হচ্ছে না কেন? তমদ্দুন মজলিস নামের যে সংগঠন এই আন্দোলনের সূচনা করলো, তারা ইতিহাস থেকে বিলীন কেন? যার যেখানে জায়গা থাকে সেখানে জায়গা করে দিতে হবে। জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহার এখনো কারাবন্দী থাকায় উদ্বেগ জানান তিনি। তার মুক্তি না হলে 25 ফেব্রুয়ারি স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দী হালতে থাকতে হবে? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। এর আগে পুরানো পল্টনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন আমিরে জামাত। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পতিত সরকারের মতোই দেশে আবারও নব্য ফ্যাসিস্ট ও স্বৈরাচার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেলে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় জিএম কাদের বলেন, যে বৈষম্যের বিরুদ্ধে 52, 71 ও 24 আন্দোলন হয়েছে তার পূর্ণ ফল এখনো আসেনি। তার দাবি, দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ শুরু হতে পারে আশঙ্কা জাপা চেয়ারম্যানের। নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিস্ট যারা দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা মনে রাখবেন, বাঙালি জাতি কোনো সময় বৈষম্য গ্রহণ করে না।
আবার সামনে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে, হয়তো এটাই মনে হচ্ছে। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে, সেই ধরনের মনোভাব লাগে, সেই ধরনের দেশপ্রেম লাগে।